ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأكلة إلى قصعتها إلى الآخر أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. ঐতিহ্যবাহী মানিকদের গোরস্থান মুন্সি গহের আলী জুলমত আলী দাউলুম আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মান্যবর অতিথিবৃন্দ, মুআজ্জাজ ওলামায়ে কিরাম এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার আনাচে কানাচে থেকে আগত নবীর আদর্শে আদর্শবান শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আল আকসার ইতিহাস, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার জন্য। আল্লাহর তৌফিক শামিলে হাল হলে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা, মুসলিম জাতির প্রথম কেবলা ও পৃথিবীর বুকে সব জাতিবর্ণের মুসলমানদের প্রাণ স্পন্দন। অন্যদের মাধ্যমে দখল করা যে কোনো মুসলিম ভূখণ্ড উদ্ধার করা সমগ্র মুসলমানের দায়িত্ব। তবে ইসলামের প্রথম কেবলার দেশ ফিলিস্তিনের বিষয়টি অন্যদের চেয়েও ভিন্ন এবং গুরুত্বপূর্ণ। আর জেরুজালেমের এই স্থানটিকে নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও। ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তাদের দাবি এর নিচে রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। মুহতারাম হাজরিন, 1517 সাল থেকে 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। 1917 সালে বেলফর চুক্তির মাধ্যমে ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এরপর ইহুদিরা বড় পরিসরে ফিলিস্তিনে অভিবাসন শুরু করে। 1948 সালে ফিলিস্তিনি ভূমি অবৈধভাবে দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারই ধারাবাহিকতায় 1967 সালে আরবদের সঙ্গে যুদ্ধে আল আকসা মসজিদটি দখল করে নেয় দেশটি। এরপর থেকে ধারাবাহিকভাবে এটি নিয়ন্ত্রণ করে আসছে দখলদার ইসরায়েল। প্রিয় উপস্থিতি, আল আকসা মুসলমানদের প্রথম কেবলা, তাই এই ভূমিটি মুসলমানদের জন্য একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান, যেটি আজ পুরোপুরি ইসরায়েলের দখলদারিত্বে চলে যাচ্ছে। আর আমরা মুসলমান হয়ে নীরব ভূমিকা পালন করছি। আজ আমাদের মুসলিম উম্মার এই দুর্দশার কারণ আমাদের নিজের দুর্বলতা। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়েছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবাদের ত্যাগ এবং ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি। আজ আমরা মুসলমান হয়ে আল্লাহর বিধিবিধানকে মানি না, আমাদের সুবিধা মতো ধর্ম পালন করি, যে কারণে আল্লাহর সাহায্য আমাদের কাছে আসে না, আমরা আল্লাহর সাহায্য পাই না। এ কারণে আমরা একটি পরাজিত জাতি হিসেবে পরিণত হয়েছি। মুহতারাম হাজরিন, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনতি দূরে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে এমনভাবে ঐক্যবদ্ধ হবে যেমনভাবে ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্র হয়। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি বললেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায়। আল্লাহ তোমাদের শত্রুদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, দুর্বলতা কি? তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। বাস্তবে আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছি। আজকে আমরা মরতে চাই না, মৃত্যুকে ভয় পাই, যে কারণে আজকে আমরা জিহাদকে ভুলে গিয়েছি। আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের মুসলমান ভাই বোনেরা, এমনকি শিশুরা পর্যন্ত জালেমের জুলুমের শিকার, আর আমরা মুসলমান হয়ে হাত গুটিয়ে বসে আছি। আমরা ভাবছি কোনো রকম জিহাদ ছাড়াই, কোনো রকম লড়াই ছাড়াই ফিলিস্তিন একদিন মুসলমানদের দখলে আসবে। আসলে এটা কল্পনা ছাড়া কিছুই নয়। প্রিয় উপস্থিতি, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা খালেদ বিন ওয়ালিদের বংশধর। ইনশাআল্লাহ আমরা মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হব, আবার জিহাদ করব,
এবং ফিলিস্তিনকে দখলদার ইসরায়েলের হাত থেকে মুক্ত করব, পৃথিবীর বুকে আবার ইসলামী খেলাফত কায়েম করব। এর মাঝে কোন ইহুদি নাস্তিকের বাচ্চারা যদি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তারা যাই হোক না কেন, তাদের দেহ থেকে তাদের গর্দান উড়িয়ে দিতে আমরা একটু দ্বিধাবোধ করব না। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আমরা শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও পরাজিত জাতি হিসেবে পরিণত হয়েছি। আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাস ভুলে গিয়েছি, কিন্তু বিজাতিরা আমাদের ইতিহাস এখনো ভোলেনি। তারা খুব ভালো করেই জানেন আমরা কি কি করতে পারি। আমরা মুসলিম উম্মাহ যদি আবার ঐক্যবদ্ধ হই, আবার জিহাদে নামি, তাহলে বিজাতিরা পরাজয় স্বীকার করতে বাধ্য। তাই আসুন আমরা মুসলিম উম্মাহ একত্র হই, আবার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, সারা বিশ্বের মুসলিম একত্র হয়ে জালিমের জুলুমকে সহস্তে দমন করি, আল আকসাকে মুক্ত করি এবং বিশ্বের বুকে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে কায়েম করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।